গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। চেষ্টা করে দেখেন, সমস্যা নেই। আমার নজরে আপনি ছোট্ট মাপের সন্ত্রাসী। আপনি একটা মানদাতা আমলের সন্ত্রাসী। হ্যাঁ, আমার একটু ঠান্ডা কিছু দাম দেবো। মানে ঠান্ডা বলতে মানে আপনি আমার আইসক্রিম খাবেন? আরে আইসক্রিম, এটা কোনো কথা? অবশ্যই খাওয়ানো যাবে। এই ভাইজান, কি কিসে শুরু করছো তুমি? ওর বাসা আমরা আইসক্রিম খাওয়াই না, ভালো মন্দ খাওয়াই না? ভাইজান, এই মেডিসিন থেকে যাইতে কোনো করতেছে, কিন্তু অনেক বেদম করতেছে। যারা সব কিছুতে মানা করে তাদের জীবনে কিছুই হয় না, তারা শান্তি পায় না। শান্তি না পাইলেও দুঃখ নাই। সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। কোনো মানুষ হয়তো আমাদের উপর আঙ্গুল তুলুক, এটা আমরা সহ্য করতে পারবো না। সব তো তোমার নিজের দোষ হইতেছে। আমি তোমার একটা বুদ্ধি দিই মামা, তোমার যে সিদ্ধান্তটা নিছো ওই যে কালার টালাকের ব্যাপারটা, এটা তুমি ক্যান্সেল করো। একবার যদি মামিলে তোমার সয় সম্পত্তি সব লেখা দিয়ে ভালো না, পরে সারা জীবন কান বাকি জিনিস কিন্তু ফেরত পাবা না। আমগো দুই বোনের সাথে কারো মন মিলবো না, সবার মনে ঝামেলা আছে। এই জন্য এই ধরনের ছেলেদেরকে বিয়ে করা আমাদের পক্ষে সম্ভব হবে। ঠিক আছে, তাহলে তুমি যাও, রিক্সা করে দিব। না শুনো, তুমি কিন্তু আজকেও আমাকে ফাঁকি দিলা। নেক্সট টাইম আমি যেদিন আসবো সেদিন যদি তুমি আমাকে লং ড্রাইভে না নিয়ে গেছো, তোমার খবর আছে দেখো। আরে সময় থাকলে নিয়ে যাব, অসুবিধা নাই তো। ঠিক আছে। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আরে তুই রাস্তায় কি করতেছিস এখানে? তুই না বিদেশে গেছিলি, কবে আসলি? আরে আসছি তো 2 মাস হয়েছে দোস্ত। আমার ফোনে না তোর নাম্বারটা হারাই ফেলছে, এই জন্য তোকে কল করতে পারিনি, বুঝছস? এক্সকিউজ মি, তোমরা তো কথা বলতেছো, আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি। এক কাজ করে আমি যাই। বাই দ্য ওয়ে, আমি অর্পা, মাহিরার বান্ধবী। আপনারা দুজন এত কথা বলছেন, আমি মাঝখানে চুপ হয়ে দাঁড়িয়ে আছি। আমি খুবই অপ্রস্তুত হয়ে গেছি। সো আই থিঙ্ক আপনারা কথা বলেন, আমি আসি। হ্যাঁ, আরে আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমার বন্ধু মাহিনের ফ্রেন্ড, আপনার সাথে অনেক কথা বলবো, আর অনেক কিছু জানারও তো আছে ওর সম্পর্কে, রাইট? আরে ওর তো কাজ আছে, ওসব ইটস আপ টু ইউ। মানে তুমি চাইলে থাকতে পারো। ও আমার স্কুল ফ্রেন্ড, মানে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। 2 বছর ধরে দেখা হয় না, 2 বছর পর দেখা হলো। তো হ্যাপি টু সি ইউ ম্যান। বাই দ্য ওয়ে, কোথায় গিয়েছিলি? ও শিট, আমি না ভুলে গেছি। আমার বান্ধবীর বড় ভাই অসুস্থ, হ্যাঁ, ওকে মানে বাড়িতে নিয়ে যাচ্ছে। এখন একটা জরুরি ওষুধ দরকার, ওই ওষুধটা খোঁজার জন্য আমি হাঁটতেছিলাম। একটা ফার্মেসিও খোলা পাচ্ছি না। কি আপনি আপনার বান্ধবীর ভাইয়ের জন্য ওষুধ খুঁজতে বেরোচ্ছেন? জি জি জি। দেখছো তুমি? দেখো সে তার বান্ধবীদেরকে কত গুরুত্ব দেয়, তুমি একটু শিখে রাখো। আমি বাজারটাও করে দিই। শোনো, আমি আমার বান্ধবীদের জন্য অনেক কিছু করি, কিন্তু সেগুলো নিয়ে কথা বলার সময় এখন না। আরে বল না, কি হয়েছে বল। আই বেইমানের বাচ্চা, বেইমান। আই কিরে, তোরা তো সাহস হলো করতে তুই দেই খাও না দেখার বান করে চলে যাস। আপনি আমাকে কিছু বলছেন? সরি, আমি শুনতে পাইনি গা। মানে আদব লেয়াজে সব মাথা খাইছস নাকি? মুরব্বীর সামনে দিয়ে তুই চলে যাস, আমার সামনে দিয়ে চলে যাস, তুই আমার সালাম দিতে পারস না? সালাম কই? আরে সালাম দিতে ইচ্ছা করে নেই তাই দেইনি, জোর করে সালাম আদায় করে নেবেন না কে? আরে ভাই কি কর না, আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে জোর কইরাই সালাম আদায় করে নিতে পারি, পারবো, সেটা আমি পারবো। এই যে লাঠি আছে না, লাঠিটা মাথায় একটা বাড়ি দেবো, সব সাইজ হয়ে যাবে। তখন আমারে তারে খালি সালামের উপর সালাম দিবেন, 14 গোষ্ঠী সালাম দেবেন। তুই আমার খাইছস, আমার পড়ছস, আর এখন তুই আমার লগে বেইমানি করস? এই এত সাহস পেছস কই তুই?
আমি যদি সিদ্ধান্ত নেই তাহলে তুই তো এই গ্রামের রাস্তায় একলা হাঁটতেও পারবি না। আঙ্কেল, আপনি তো রাজা পাগলের মতো কথা বলছেন। এক কাজ করি, আপনার জামাই রাজা যখন বাড়িতে আসবে না, তখন আপনি সহ 2 পাগলকে একসাথে শিকলের সঙ্গে বাইন্ধে রাখবো। কেমন লাগবে? সবাই বলবে ওই তো জামাই শ্বশুর পাগল একসাথে হাইটে যাচ্ছে। ভালো লাগবে না? এই তুই এত বড় কথা আমারে কইতেছিস? হ্যাঁ, তোর কই দেখে একটু ডর ভয় নাই? হ্যাঁ, তুই খুব ভালো করেই জানোস তোর আয়ু আমি একদিনে নিয়ে আসতে পারি। দিন পাল্টে গেছে আঙ্কেল, ভুলে যাচ্ছেন এখন দিন কোনটা চলছে। আমি ইচ্ছে করলে আপনাকে এখনই বান্দর লাচ নাচাতে পারি, ডিগবাজি খাওয়াতে পারি। এই যে আপনি চামচাটার সাথে আছে না, লাঠি সহ গলাগুলি করে ধরে একসাথে বান্দর লাচ দিবেন। চ্যালেঞ্জ নেবেন? শো করবো, শো। 1000 লোক এসে আপনাদের এই শো দেখবে, বান্দর লাচ লাগবে এরকম করে। তুমি দাঁড়িয়ে আছো কেন? এখন যাও এখান থেকে। চলে যাব মানে? মাত্র তোমার ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হলো, আমি যদি এখন চলে যাই সে তো মাইন্ড করতে পারে। এক্স্যাক্টলি, আমি আসলে মাইন্ড করবো। সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি কথা বলছি, আমার তো খুবই ভালো লাগছে। প্লিজ 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 আপনি আমার সামনে থেকে যাবেন না, আমি খুব মাইন্ড করবো। দোস্ত কি হয়েছে? মানে চিল ম্যান। আমি কি তোমার বান্ধবীকে তোমার কাছ থেকে ভাগাই নিয়ে যাবো নাকি? না, তোমার বান্ধবী তোমারই থাকবে। আরে আমার বান্ধবীকে তুমি নিয়ে গেলেও কিছুই যায় আসেন। রিয়েলি? নিয়ে যাও, সমস্যা নাই তো। মাহিন, তুমি কি বললে এটা? তুমি তোমার ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করলে এভাবে? আমি কিন্তু খুব মাইন্ড করছি, আমার গায়ে লাগছে কথাটা। ভাই আমি থাকবো না, তোমরা এখানে থাকো। ও মাই গড, আরে কি শুরু করলি তোরা? হ্যাঁ, মানে আমি না খুব ইনসাল্ট ফিল করছি। মানে আমার কারণে তোদের দুইজনের মধ্যে, মানে আজকে দেখা হলো তোদের দুইজনের মধ্যে ঝামেলা পাকাই দিলাম, এটা তো হতে পারে না। নো নো নো, শুন আমি বলি, একদম কথা কম। আপনি রাগ করবেন না, আপনারা দুইজন আমার সাথে এখন কফি শপে যাবেন, আমি কফি খাওয়াবো। আমার কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য হয়ে যাবে, এটা আমি মানতে পারবো না। না 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 করবেন না। দোস্ত আমার কথা শোন, আমার হাতে একদম সময় নেই। তোরা যা, আজকে তোরা কফি খা, আমি অন্য কোনো দিন জয়েন করবো। আমার অফিসে যেতে হবে। এটা কেমন ধরনের কথা বললা? তার নামই এখন পর্যন্ত আমি জানি না, আমি তার সাথে কফি খেতে চলে যাব? আবার আমি নীরব। ওই যে এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আপনি যদি বাম দিক দিয়ে যান, গিয়ে যে বড় বাসাটা দেখবেন না 8 তলা, ওইটা আমার চাচা, ওইটা পাশের বাসাটা 10 তলাটা, ওটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি। আপনার দুজন কিন্তু আসবেন, কফি দাওয়াত রইল। আচ্ছা আচ্ছা, আসবো অবশ্যই। আর আমি অর্পা, আমি তো আমার নামটা আপনাকে আগেই বলেছি। আচ্ছা, আমার নাম মনে হচ্ছে মাহিন চাচ্ছে না আমি আপনার সাথে কথা বলি, সো আই থিঙ্ক উই শুড গো। আসলে এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি কেন যাবো না? শোনো, ও আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আমরা একসাথে বড় হয়েছি, ওকে আমি খুব ভালো করে চিনি। কোনো সুন্দরী মেয়ে দেখলে তাদের প্রতি উদ্গ্রীব হয়ে থাকার মতো ছেলে ও একদমই না। এক্স্যাক্টলি। আর মাহিন আমার বন্ধু, অনেক সুইট, বুঝছেন? আপনি তো অনেক লাকি, ওর মতো একটা ফ্রেন্ড পেয়েছেন। আপনি জানেন ছোটবেলায়, বুঝছেন, এলাকার সব মেয়েরা ওর প্রতি ক্রাশ খাইতো, বুঝছেন না? অনেক ইনোসেন্ট, বুঝতোই না। সবার ফোন নাম্বার আমি নিতাম, আর আমি সবার সাথে রাতে। আরে ইনোসেন্ট না ছাই, সারাক্ষণ আমাকে দৌড়ের উপর রাখে। আমি থাকবো না। আরে প্লিজ, আপনি যাবেন না? আপু রাগ করছেন কেন? মানে আমার জন্য আপনাদের দুজনের মধ্যে এরকম ঝামেলা হবে সেটা তো আমি বুঝতে পারিনি। ঠিক আছে, কথা তো হবে, তাই না? আমি তোর সাথে পরে দেখা করব। আর ওনার সাথে কথা বলতে হলে আমার ফেসবুক আইডিটাতে অ্যাড করে নেন আপনি, প্লিজ। ওনার সাথে পরে কথা বলে নেব দোস্ত। হ্যাঁ, হয়েছে? জি। ও এঞ্জেল অর্পা, সুন্দর। এই দোস্ত, আমি তাহলে যাই। আল্লাহ হাফেজ। কি দরকার ছিল আমার বন্ধুর সামনে আমাকে ছোট করা? হ্যাঁ, ছোট করলাম মানে? তোমার বন্ধুর সামনে তোমাকে আমি উল্টা বড় করছি। শুনো, তুমি উল্টা পাল্টা কথা বলবে না, তোমার সাথে কথা বলার রুচি আমার এখন হচ্ছে। এই কবির, তুই এখনো খারায় রইলি কে? এই বান্দরের বাচ্চা জান্ডা কবজ করে এক্ষুনি। না না বস, মাথা গরম করলে তো চলবো না। দিনের বেলায় খুন খারাপে এগুলো করান ঠিক হইব না, বিপদ হইব। রাতের বেলা আমি আমার মতো আমি কাম করবো। এই বেটার জান আজ রাতে আমি কবজ করে ফেলবো। ফাজিল কথা, একদম জান কবজ আমি নিজে করবো। কাকেলেরা কাকে লাগছিস? এই একদম ঢিঙ্কা চিঙ্কা একদম ধরে দেখতো খা ফেলাবো, কিন্তু জীবনে উঠে দাঁড়াতে পারবি না। নাকের জায়গায় নাক থাকবে না, চোখের জায়গায় চোখ থাকবে না, মুখের জায়গায় মুখ থাকবে না। তোর বককে বলে দে যে তোকে মারি কিন্তু আমি ঝিকে বুঝিয়ে দিলাম, বুঝলে? এই তুই চরকা খারায় আছিস কি লিগা? লাঠিতে দিয়ে মাথা বরাবর একটা বাড়ি দে। হজম করতেছি,
তবে প্রতিশোধ আমি নেব, সময় মতো নেব, আমার মতো করে নেব। কখন নেব জানেন? যখন ওর পিছে কেউ থাকবে না তখন। কারেক্ট, তোর কথা আমি সাপোর্ট দিচ্ছি। এখন আমার পিছনে অনেক লোক আছে, এখন আসবি না। আর তোদের পিছনে কিন্তু কেউ নাই কো, ভালো করে খেয়াল করে দেখেছি। কয়েকদিন পরে তোরা ভিক্ষা করে খাবে। কাও বস, একটা জিনিস তোমার মাথায় খেলতেছে না, ওই বুলেটের এত বড় সাহস হলো কি করে আপনার মুখের উপর? আপনার এত বড় একটা তেজযুক্ত মানুষ আপনার চ্যালেঞ্জ দেয় কি করে? এখানে সাহসের কিছু নাই। তুই হইতাছিস টাকাইম্মা, এত বড় দেহটা নিয়ে এই লাঠিটা নিয়ে খালি পাশে পাশে ঘুরোস, কামের কাম তো কিছু করতে পারস না, ঠন ঠন করস খালি। তোর আমার পাশে থেকে লাভ কি? তুই থাকলেও যা, না থাকলেও তা। তুই আমার চোখের সামনে থেকে যা, দরকার নাই তোর আমার, যা। আপনি কিছু মনে করেন না বস, আপনি আমার ভুল বুঝেন না। আমার উপরে এতদিন আস্থা রাখছেন না, আস্থাটা রাখেন বস। আমি ওরে সোজা করে দেবো, একদম সাইজ করে ফেলাবো। বিষয়টা আমার উপর সাইডা দেন। আর এটা আপনার এলাকা, আপনার এলাকায় ওরে আমি সোজা হয়ে খাড়াইতে দেবো না, ওর পাওয়াটা ভাঙ্গা হাতে ধরে দেবো। একদম বাউল করবি না, একদম বাউল করবি না। তুই যে কি করতে পারো সেটা আমি প্রমাণ পাইছি। ছাগলের বাচ্চা ছাগল, হ্যাঁ? তোর মতন গুন্ডারে আমার চোখের সামনে একটা বনচট করে মারলো, আর তুই এই লাঠিটা হাতে নিয়ে বলদের মতন দাঁড়ায় আসছিস, হ্যাঁ? তুই যে কি করবি এটা আমার বুঝা হয়ে গেছে। ছাগল জানি কোথাকার। ও বস, আপনি বুঝতেছেন না কেন? ঠান্ডা মাথায় গুন্ডামি করতে হয়, ওই গরম মাথায় গুন্ডামি করা চাই না, ঠিক হবে না। আচ্ছা, আমার জ্ঞান দিতেছে ঠান্ডা মাথায় গুন্ডামি করতে হয়। তুই যে কি গুন্ডা এটা আমার বুঝা হয়ে গেছে গা। কোনো কামের না, খালি প্যাক 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 করে। খবরদার তুই আমার লগে যাবি না, আমি 1 লাখ যাবো, তুই আমার লগে যাবি না। আপনি ভুল করতেছেন, আপনার পিছে তো এখন কেউ নাই, সব আপনার শত্রু, আপনি বিপদে পড়বেন। ওরে কি করি আমির? মামি, আপনি মামারে কি সব শর্ত দিচ্ছেন? আপনার মাও শর্ত যদি মামা মানে তাহলে তো মামা পুরো পথে বসে পড়বো। তোমার মামা পথে বসলে আমার কি? তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর তারে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকারও আমার নাই। 20 বিঘা জমি নিতেছেন, আবার বাড়িটাও লেখায় নিতেছেন, সবই যদি আপনি নিয়ে যান, আমার মামার কি হইব? সে তো পথে ফকির হয়ে যাব। তোমার মামা পথে বসলে আমার কিচ্ছু যায় আসে না। আর বাড়ি তো সে দিচ্ছে তার মেয়ের নামে, আমার নামে দিচ্ছে না। মামি, আপনি আমার লগে চালাকি করেন না। মেয়ের নামে যদি এই বাড়ি লেখা দেয়, সেই বাড়ি ভোগ দখল কে করবো? আপনি করবেন। আমি ইংরেজ এই বাড়িতে থাকতে আপনি এটা করতে পারবেন না। আপনি আমার মামার কোনো ক্ষতি করতে পারবেন না। ইংরেজ, একদম ঝামেলা করবে না। তোমার মামার সঙ্গে আমার সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। এখন দলিল হয়ে গেলে তোমার মামারে ডিভোর্স দিয়া আমরা আলাদা হয়ে যান। আলাদা হলেও আপনি এই বাড়ি পাইবেন না। আপনার যদি ইচ্ছা হয় আপনার বাপের বাড়ি আপনি চলে যান, এই বাড়ি আমি আপনারে দিব না। ইংরেজ, তুমি বাড়ি না দেওয়ার কে? লেবু চেয়ারম্যান তার মায়ারে নিজে বলছে বাড়ি উইল করে দিবে। আমি বাড়ি চাই নাই, সে ইচ্ছে করে বলছে তার মায়াকে বাড়ি দিবে। আর তুমি বাড়ি না যাওয়ার কথা বলতেছো কেন? হ্যাঁ, সত্য সব শোনো, লেবু যতই খারাপ হোক না কেন তার মেয়ের এসে অনেক ভালো। রাখেন মামি, অত চালাকি আমার লগে করেন না। আমি একবার কইলাম না, একবার যদি আপনার মেয়ের নামে এই বাড়ি লেখা দেয়, এই বাড়ি কে ভোগ দখল করবো? কে? আপনি নিজে করবেন। শোনেন মামি, আপনি আমার লগে ঝামেলা করবেন না। এই বাড়িতে আমার মায়ের অংশ আছে, মানে আমার অংশ আছে। এই বাড়িতে তোমার মায়ের অংশ আছে, তাতে আমার কাছে কেন আসছো? তুমি তো মামার কাছে যাও। আর তোমার থাকার জায়গা না থাকলে তুমি আমার সঙ্গে থাকবো, আমি তো মানা করি নাই। আমি কেলে যা অন্যের বাড়িতে থাকবো? অন্যের বাড়িতে তো আমি থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাম করেন, আপনি মামার এখন এই বাড়ি আমার নামে লিখে দিতে। ইংরেজ, কোনো ঝামেলা করবা না। এমনিতে অনেক ঝামেলায় আছি। এই বাড়ি যখন তোমার মামার নামে আছে, কই একটা কথা শুনি নাই। যখনই শুনছো ভাই লতার নামে লেখা দিতে আছে, তখন তোমার কথা শুরু হয়ে গেছে না? এতদিন তোমার মালিকানার কথা মনে ছিল না, এখন মনে হয়েছে না? শোনো, বেশি কথা বলে না, তোমার নামে মামলা করে দিব আমি। মামলা আমি নিজেও দিব, আমি আপনারা সুখে থাকতে দেবো না। আপনি আমার মামার দুর্বলতা নিয়ে তামসা করতেছেন। মামার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি সেটা কাজে লাগানোর চেষ্টা করতেছেন। আপনি কি মনে করছেন বহুত মানুষের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, প্রতিহিংসা আছে মামার প্রতি, তারা সবাই আপনার পক্ষে এসে কাজ করবে? আপনার ধারণা ভুল মামি। আপনি দিনের পর দিন আমার মামারে ঠকাইছেন, আমারে ঠকাইছেন। একটা কথা ঠিকঠাক শুনে রাখেন, আমার মামা আমার কথা ছাড়া একটা কাগজও সই করবো না, মনে রাখেন। ইংরেজ, আমি বুঝতে পারছি তুমি ইচ্ছা করে আমার পায়ে পাড়া দিয়া ঝগড়া করতেছো। এখন দেখ, তুমি আমার সবচেয়ে বড় শত্রু। অবশ্যই বড় শত্রু। আপনি কি মনে করছেন আপনি আমার মামার এত বড় ক্ষতি করবেন আর আমি বসে বসে তাবাক খামু? দুনিয়া এত সোজা না। তোমার মামা নতুন করে বিয়া করব, সংসার করব, তা তো থামাইতে পারো নাই, শুধু মুখে বড় বড় কথা কও।
তুমি বিভিন্ন জায়গায় তোমার মামারে মেয়ে দেখাও, সেই খবরও কিন্তু আমার কাছে আসছে। হ্যাঁ, আমার মামারে আমি মেয়া দেখাই 3 বছর ধরে। আমার মামা 3 বছর ধরে বিয়া করার লিগে এক পায়ে খাড়া, কিন্তু বিয়াটা হয় নাই কে জানেন? কারণ আমি হইতে দিই কেন দিই নাই? আপনার মুখের দিকে চাইয়া। কিন্তু আপনি দিন শেষে কি করছেন? আমার মামারে ঠকাইতেছেন লগে আমারে। মামি, ইংরেজ বাড়িতে থাকতে আপনি আমার মামারে মোটেও ঠকাইতে পারবেন না। ভারী ঝামেলায় পড়লাম তো। এখন যে ঘরের সত্যি বিভীষণ হয়ে গেছে, এইটার আগে সাইজ করতে হবে। হাই শিউরি। আপনি আপনাদের না বলে চলে আসলাম, রাগ করলেন না তো? না, রাগ করবো কেন, বাট বলে আসলে ভালো হতো আর কি। হ্যাঁ, বলে আসলে ভালো হতো, কিন্তু যদি মানা করতেন তাহলে তো আর আসতে পারতাম না। কি কারণে আসছেন এখন বলেন? কোনো কারণ নাই, শুধুমাত্র আপনাকে দেখার জন্য এসেছি। আমাকে তো পরশু দেখলেন, রাস্তায় কথা হলো, দেখা হলো, তারপরেও সেই কথা বলার পর থেকেই তো মনটা খারাপ লাগছিল, আর সেজন্যই মনকে আর কষ্ট না দিয়ে সোজা এখানে চলে আসলাম। আপনি রাগ করলে করতে পারেন, এমনকি অপমানও করতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আমাকে এতখানি খারাপ ভাবলেন মাহিন? আমি এতটা খারাপও না। আপনি আমার বাসায় আসছেন, আপনি আমার মেহমান। মেহমানের সাথে খারাপ ব্যবহার করব, এই শিক্ষা তো আমি পরিবার থেকে পাইনি। সেটা আমি জানি, আর তাই কোনো কিছু চিন্তা না করে সরাসরি আপনার বাসায় চলে আসলাম। বাই দ্য ওয়ে, ভাইয়া কোথায়? ভাইজান তো ছাদে, ছাদে কুসুম আছে। এ ধরনের রোগীদের তো ছাদে যাওয়ার রিস্ক আছে, মানে বাই চান্স যদি ছাদ থেকে লাফ দেয় তাহলে তো জীবন মনে প্রশ্ন, মানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। মানে যতটা সম্ভব এ ধরনের রোগীকে ছাদে না যেতে দেওয়াটাই ভালো। কি বলবো বলেন, আমরা অনেক বাধা দিই, তারপরেও শুনে না। এই জন্যই তো বাড়িতে নিয়ে যাচ্ছি, ওখানে গেলে একটু রিস্ক ফ্রি থাকবো আর কি। এটা খুব ভালো ডিসিশন নিয়েছেন, মানে ভাইয়াকে গ্রামে নিলে কিন্তু খুব ভালো হবে। গ্রামের মানুষজন ভাইয়াকে চেনে, ভাইয়াকে দেখলে তার সঙ্গে ভালোভাবে কথা বলবে, আর তার ফলে তার ব্রেনে কিন্তু প্রেশারটা কম পড়বে এবং ভাইয়া ধীরে ধীরে সুস্থ হতে থাকবে। আপনি তো পুরো ডাক্তারের মতন কথাবার্তা বলতেছে। ডাক্তারের মধ্যে যা যা বলছে তাইতে আপনার সঙ্গে মিলে যেতেছে। না না, জাস্ট কমন সেন্স থেকে বললাম। শিউলি, আমি শুনেছি আপনি বাড়ি চলে যাবেন, সে কারণেই দেখা করতে আসলাম। আবার কবে দেখা হয় সেটা তো জানি না। আসলে কি, আমরা অনেক দিন গ্রামেই থাকবো, ঢাকায় আর আসা হবে না। ওষুধপাতি লাগলে দুলাভাই ঢাকায় আসবে, আর আমরা 2 বোন গ্রামেই থাকবো। তারপরে যদি আল্লাহ না করে ভাইজান সুস্থ না হয়, তাহলে ভাইজানের নিয়ে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর এটা তো খুব ভালো ডিসিশন, মানে মেন্টাল ট্রিটমেন্ট যদি বাইরে হয় তাহলে কিন্তু অনেক ভালো। যদি আমার কোনো হেল্প লাগে প্লিজ আমাকে জানাবেন, আই উইল বি দেয়ার। ঠিক আছে, হেল্প লাগলে অবশ্যই জানাবো। আপনার জন্য চা নিয়ে আসি? না না, তার দরকার হবে না, আমি মাত্রই কফি খেয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, কফি তো খেয়ে আসছেন, আপনার জন্য আমি চা বানায় নিয়ে আসতেছি। 2টা খাওয়ার পরে বুঝতে পারবেন কোনটার পার্থক্য কিরকম। আপনি যখন এত করে বলছেন, ঠিক আছে চা খাবো, আর তখন চা আর কফির মধ্যে পার্থক্যটা বুঝবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আচ্ছা, আপনি বিয়ে করতেছেন কবে? জানি না তো। আমি তো শুনলাম আপনার বান্ধবী অর্পাকে নাকি আপনি বিয়ে করতেছেন। এমন একটা ফালতু কথা আপনি কার কাছ থেকে শুনলেন? কার কাছ থেকে আবার? আমার আর আপনার কমন ফ্রেন্ড, সেই তো বলল। যা শুনেছেন সব ভুল ভুল ভুল। দেখেন মাহিন, অর্পা কিন্তু খুব ভালো মেয়ে, দেখতে শুনতে অনেক স্মার্ট। তাই আপনি দেরি না করে অর্পাকেই বিয়ে করে ফেলা। আচ্ছা, বিয়ের প্রসঙ্গটা এখন বাদ রাখি, আপনি বরং চা করে আনেন, চাটা খেয়ে। ওকে, আনছি। ঠিক আছে। বুলেট ভাই কেমন আছেন? ভালো আছেন নি? ভালো নেই, মেজাজ খুব খারাপ আছে জানা। ওমা মেজাজ খারাপ কিনলে আরে দেখে না মেজাজ খারাপ হয়ে গেল নি? আরে না রে ভাই, তোমাকে দেখে না। লেবু আঙ্কেল আমাকে থ্রেট করেছে। কি থ্রেট করেছে জানো? বলেছে আমি নাকি ভাদুনের রাস্তা দিয়ে হাঁটতে পারবো না। এই বলে আমি ওর সাথে ঝগড়া করলাম, একদম জায়গা দিয়েছি তো। কিনলে আপনার এত বড় ভয় দেখাবো? হ্যাঁ, আর তো মনে হয় আপনি বড় কোনো বেইমানি করছেন। নয়তো কিনলে আপনারা তো আপন মানুষ, আপনারা এইরকম একটা নিষেধাজ্ঞা দিব কি উদ্দেশ্যে? উদ্দেশ্য তো আছে, এই যে আমি ভালো হয়ে গেছি, তখন ওনার কাটা গায়ে নুনচিটা হয়ে গেছে। আমি যদি ওনার কথা মতো দুষ্টু লোকের পাল্লায় পড়তাম, ওই যে আকাম কুকাম করতাম, তখন উনি আমাকে মাথায় তুলে নাচতো, তোমরা দেখতা। আগে অপকর্ম করছেন তো, এখন আপনি অপকর্ম থেকে থামে গেছেন কিনলে? হ্যাঁ,
খারাপ কাম আপনি যদি একটা করেন তাহলেও যে শাস্তি পাইবেন, আর চারটা করলে হে একই শাস্তি পাইবেন। আপনার লেবু আঙ্কেলের লগে বেমানি করাটা ঠিক হয় নাই। এই ফাউল লোকটাকে নিয়ে তাল মিলিয়ে কথা বলবে না। তোমার আব্বার সাথে কি ওনার বন্ধুত্ব আছে এইভাবে কথা বলছো তুমি? বন্ধুত্ব তো আছেই, হ্যাঁ তো এসে চেয়ারম্যান, এলাকার সম্মানিত ব্যক্তি, হ্যাঁতর লগে তো বন্ধুত্ব থাকবই। আমি কিনলে আমাকে হ্যাতনের লগে বেয়াদবি করতে গেছেন। তোমার সাথে কথা চলে না গো, একটা সন্ত্রাসীর পক্ষে তুমি কথা বলছো। আরে বুলেট ভাই বড় বড় কথা কইেন না, আপনি তো আসলেন হ্যাতনের ডাইনাত, তাহলে তো আপনি আরো বড় সন্ত্রাসী। আমি সন্ত্রাসী বলে লেবু আঙ্কেলের যে বডিগার্ড আছে না কবির লাঠিয়াল, ওর গালে এমন এক চোপার মারিছি না কি বলবো তোমাকে, ও কাইপে উঠেছে। শোনো, লেবু আঙ্কেলের বডিগার্ড ওই কবির লাঠিয়ালের গায়ে হাত তোলা অত সহজ কথা না। বুকের পাঠা লাগে, বুকের পাঠা, ওইটা আমি দেখাই দিয়েছে।